এই ক্লড, ধরেন আপনার মাথার মধ্যে একটা আইডিয়া আছে যে আপনি যখন কোনো কিউআর কোড জেনারেট করতে যান, যেমন ধরেন আপনি একটা ছোট ফোন নাম্বার বা একটা লিঙ্ক, মানুষকে লিঙ্ক যদি দেন, স্পেলিং ভুল হলে অন্য লিঙ্কে চলে যায়। তো আপনি চাচ্ছেন যে মানুষ স্ক্যান করে সেই ইউআরএলে যাবে। তো কিউআর কোড তো বোঝেন সবাই। তো এই কিউআর কোড বানানোর জন্য কি আপনি সাধারণ অ্যাপস খোঁজেন, বিভিন্ন থার্ড পার্টি অ্যাপস আপনার ফোনে ইনস্টল করতে হয়, বিভিন্ন ওয়েবসাইটে ঘোরাঘুরি করতে হয়। তো যদি এরকম থাকতো যে আমি যদি এটাই বানাইতে পারতাম তাহলে কীরকম হইতো? এরকম ভালো হইতো না? তারপরে ধরেন আপনার কাছে 100 নাম্বার আছে, সব নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। তো এখন কি করবেন, ওই 100 নাম্বারে একটা মেসেজই পাঠাতে হবে। যে আমাদের যেমন এই ভর্তিতে আগে এরকম হইতো যে যারা আবেদন করছে তাদের তো হোয়াটসঅ্যাপ নাম্বার নেওয়া হয়। তো তাদেরকে বলা হয় যে দয়া করে এই নিচের এই লিঙ্কে ক্লিক করে এই হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যান। একই মেসেজ এখন প্রতিজনের নাম্বার সেভ করে করে বা প্রতিজনের ইনবক্সে গিয়ে গিয়ে আমার ওই একই মেসেজটা সেন্ড করতে হয়। তো এটা কি এই কম্পিউটার এই যুগে এসেও যদি এটা ওইভাবে করতে হয় তাহলে ঝামেলা না? তো আমি যদি কোনো সিস্টেম বানাইতে পারতাম যে একটা নাম আমি ওই 100 নাম্বার আমি একটা জায়গায় দিলাম এবং আমি যে মেসেজটা দিতে চাই সেই মেসেজটা আমি লিখলাম, তারপরে স্টার্টে ক্লিক করব এবং আমার ব্রাউজারে যে হোয়াটসঅ্যাপ লগ ইন থাকবে সেটার ট্যাব ওপেন করবে, ওর ইনবক্সে যাবে, মেসেজ সেন্ড করবে, ক্লোজ করে দেবে। এরকম 100টা স্টেপ বাই স্টেপ করতেই থাকবে, শেষে মেসেজ দেবে যে মেসেজ সেন্ড। একা একাই করবে। তো এর মাথার মধ্যে আইডিয়া আছে, কিন্তু এইগুলো ভাবতেই কল্পনা, মানে এটা কিভাবে সম্ভব? এটা তো অনেক কোডিংয়ের বিষয়, অনেক কমপ্লেক্স বিষয়। তো এটা দিয়ে আপনি করে নিতে পারবেন, সবগুলোই করতে পারে, এটাও করতে পারে। এটা মানে প্রথমে এই কোডিং রিলেটেড সমস্যার জন্য এটা বিল্ড করা হয়েছিল। তো আমরা আগে এর পুরো ইন্টারফেসটা চিনে নেই। এই দিক থেকে স্বাভাবিক অন্যান্য এআই এর মতোই আপনি এই স্লাইড বার নিয়ে আসতে পারবেন, এই পাশ থেকে এই হিস্টোরিগুলো দেখতে পারবেন এখান থেকে। তারপরে নতুন চ্যাট নেওয়ার জন্য, তারপরে এখানে তো কি এর আগে কি কথাবার্তা বলেছেন সেই কথাবার্তা এখানে থাকবে, হিস্টোরি সার্চ দিয়ে খুঁজে বের করার জন্য। নিচে যেটা আছে এখানে মানুষ তৈরি করে রাখছে, মানুষ আগে থেকেই তৈরি করে রাখছে, সেটা আপনি দেখতে পারেন, মানে ইন্সপাইরেশন হাব বলা যায়। এখান থেকে আপনি কি করতে পারবেন, একটা আইডিয়া নিতে পারবেন। দেখেন অলে থাকা অবস্থায় আমরা নিচের দিকে খেয়াল করি, দেখেন অলরেডি মানুষ কিউআর কোড জেনারেটর নামে একটা কিছু ক্রিয়েট করে রাখছে। তো আমরা এখানে এটাতে ক্লিক করি, এটা মানুষ ক্লিক করে মানে তৈরি করে রাখছে। ঠিক এরকম আপনারাও তৈরি করতে পারবেন। তো ইউআরএলে এখান থেকে যদি আমি কোনো কিছু লিখি google.com, দেখেন নিচে ইউআরএল ইনস্ট্যান্ট রেডি, চাইলে ডাউনলোড করা যায়। রেডি না? আপনি যাচ্ছেন টেক্সট, আমি কোনো ফোন নাম্বার লিখবো, রেডি, চাইলে ডাউনলোড করতে পারেন। এইরকম যদি আপনি তৈরি করতে পারতেন। তারপরে এখানে কোনো কন্ট্যাক্ট নাম্বার আপনি সেভ করে রাখলেন, মানে ফোন নাম্বার বললেও বুঝতে পারে না, তো আপনি বলবেন যে তুমি এটা স্ক্যান করে নাও, আমার নাম্বার তোমার ফোনে সেভ হয়ে যাবে বা তোমার ফোনে এমনি ডিসপ্লে করবে। তো এগুলো করা যায় আর কি। এখানে ইন্সপাইরেশন হবে আপনাকে দেখাচ্ছে, অনেক ডেভেলপাররা তৈরি করে রাখছে, এগুলো করা যায় আরও অনেক। দেখেন আরও অনেক কিছু তৈরি করা যায়। তো আমরা প্রথমেই শুরু করি। আচ্ছা, এই পাশ থেকে আপনি ফাইল আপলোড করতে পারবেন, যদিও হ্যাঁ ফাইল আপলোড করতে পারবেন। তারপর স্ক্রিনশট, আপনার এই ব্রাউজারে যে সমস্যা সেই সমস্যা ইনস্ট্যান্ট স্ক্রিনশট নিয়ে এখানে দেখাইতে পারবেন। এখানে ক্লিক করলে স্টাইল, এটা কি স্টাইল আপনার সাথে ওই তো কাস্টম ইনস্ট্রাকশনের মতো আপনি নিজস্ব স্টাইলও ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, এগুলো কেউ ইউজ করে না আমি জানি। আচ্ছা, গিটহাব এখানে অ্যাড করতে পারবেন। এবং এই ক্লড আরও একটা সুবিধা আছে, আপনার পুরো ফাইল থেকেই আপনি কি এমসিপির মাধ্যমে, এমসিপি কী জিনিস বোঝার দরকার নাই, আপনার পুরো পিসিতে যেমন ধরেন আপনি ডাউনলোড ফোল্ডারে যদি যান, দেখেন এখানে অনেকগুলো অ্যাপস। এখন আপনাকে বিরক্ত লাগতেছে, মানে ক্যাটাগরি কোনটা কি এটা আপনাকে দেখতে বিরক্ত লাগতেছে। তো আপনি সবগুলো ফাইল কি করতে চান, তার ক্যাটাগরি অনুযায়ী নিজস্ব ফোল্ডার ক্রিয়েট হয়ে সেই ফোল্ডারের মধ্যে অটোমেটিকলি যদি মুভ হয়ে যাইতো, দেখতে কত সুন্দর হইতো। শুধু আপনি কি এখানে কমান্ড দিলেই এটা করে দেবে। আপনার পিসিতেও এই কন্ট্রোল নিতে পারবে, এই ক্লড যে কোনো এআই নিতে পারবে, কিন্তু ক্লড আরও ইজিতে আপনাকে করার সুযোগ দেয়। তো আমরা সবগুলো আজকে সম্ভব না হলেও আমরা শুরু করি প্রথম থেকে। আচ্ছা, প্রথমে আমাদের একটা কিউআর কোড জেনারেটর তৈরি করব। তো আমি এখন বলি আই ওয়ান্ট টু, মানে কিউআর কোড তৈরি করতে চাই, এটাই শুধু বলবো।
আমার মাথায় আসছে এরকম, তো আমি আর কিচ্ছু লিখতেছি না, আমাকে শুধু মাথায় এটাই আছে, শুধু এন্টার প্রেস করি। আচ্ছা, ও আমাকে কোনো কিছু বলার আগেই ও বলছে আমি তোমাকে তৈরি করে দিচ্ছি, তার মানে কি এর রেডি, কোড লেখার জন্য এ রেডি। আমাকে কোডিং আমি কি লিখছি এই পাশে বোঝার দরকার নাই, আমি শুধু কি চাই সেটা আমি লিখছি, এবং ও এটা কি দেয় আমরা দেখি শেষ পর্যন্ত কি করে এখানে। ওকে, সে কোড লেখা কমপ্লিট করে ফেলছে, এবং আমাদের কি শেষে একটা নির্দেশনা দিচ্ছে যে কিভাবে কি করতে হবে। তো আমি যদি এখন এখানে কোনো কিছু লিখি google.com, ইনস্ট্যান্ট এখানে তৈরি হয়ে গেছে। তো আপনার অ্যালাইনমেন্ট সুন্দর হয়নি, আপনি কি অ্যালাইনমেন্ট সুন্দর করতে পারেন। ধরেন এটা এই পাশে দেখাচ্ছে কেন, ডাউনলোড করলে ডাউনলোড হবে। তো আমি যাচ্ছি মেক ইট আমি রেসপন্সিভ বানানোর, মানে যেন এটা ফোনেও সুন্দরভাবে শো করে, পিসিতেও শো করে। তো এটা লেখার পরে দেখি কি বলে। আচ্ছা, ও এটা এনহ্যান্স করছে, ও ওই কোডগুলোই আবার ডিলিট করে নতুন করে লেখা শুরু করছে। আমি কি এই কোডের সম্বন্ধে মানে কোনো কিছু কি বলছি, আমার যা মানে আমি যেটা চাই সেটাই আমি লিখতেছি, ও আমাকে তৈরি করে দিচ্ছে। এই কিউআর কোড তৈরি করে নিতে হলেই দেখেন আপনার পিসিতে কোনো ডিফল্ট অ্যাপস নাই, আপনাকে অনলাইন কোনো একটা ওয়েবসাইটের থ্রুতে এটা করে নিতে হবে, তাই না, বা কোনো অ্যাপস নামাইতে হবে। তো আপনি কি এটা নিজেই তৈরি করে নিজেরটাতে নিজেই সব কিছু করলেন। আচ্ছা, সেটাও তো দেখায়, আগে শেষ করি আমরা, এটা 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 শেষ হোক ইনশাআল্লাহ। এই তো এটা শেষ হওয়ার পরে যদি আপনি পাবলিশে ক্লিক করেন, ঠিক আমরা আগের একজনের এইরকম কিউআর কোড জেনারেটর দেখছি না, অন্য একজনও আপনারটা দেখতে পারবে, এবং আপনি ওইখান থেকে ইনস্ট্যান্ট তৈরি করে নিতে পারবেন পাবলিশ যদি করেন। কিন্তু আপনি পাবলিশ না করে আপনার নিজের পিসিতে ইউজ করতে চান, যেহেতু এটা HTML CSS আর জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি, এটা ব্রাউজার অটোমেটিক্যালি রিড করতে পারে, এর জন্য কোনো কমপ্লেক্স কোনো বিষয় জানার দরকার নাই, শুধু এটা সেভ করে ওই ফাইলে ডাবল ক্লিক করলে এটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, ওইটা এবার অনেক বড় করতেছে আর কি, বোঝেন কে কোডিং রিলেটেড কাজ বাজ আগে থেকে কে করে আসছেন। হ্যাঁ, আপনি করে আসছেন, মানে তাহলে বোঝেন এটা করতে কত সময় লাগতো একটু বলেন আপনি। হ্যাঁ, তারপরে তো কত এরর তো আছেই, এরর তো আছেই। আচ্ছা, এরপরে এটা শেষ হলে আমরা কি করব, একটা স্নেক গেম তৈরি করে সেটা আমাদের পিসিতে খেলবো। আচ্ছা দেখেন এবার কি কত সুন্দর করছে, আমি যদি এখানে লিখি হাই, আচ্ছা আপনি ব্যাকগ্রাউন্ড কালারও এখানে সিলেক্ট করতে পারতেছেন। এখন কথা হচ্ছে জেনারেট কোড, এই তো জেনারেট হয়ে গেছে। আচ্ছা, সব কিছু হয়ে গেছে। এখন এটা আপনি পিসিতে কিভাবে ইউজ করবেন দেখেন, কপি, আমার কিন্তু এই কোডগুলো সব কপি হয়ে গেল, কপি। এখন এটা আপনার পিসিতে ইউজ করার জন্য আমরা নিউ ফাইলে যাই, এই কোডগুলো কোথাও লিখতে হবে, তো টেক্সট ফাইল থাকা অবস্থায় তো এখানে আমরা সবগুলো পেস্ট করে দিলাম, Ctrl+S সেভ। কিন্তু এটাতে ডাবল ক্লিক করলে কাজ হবে না, এটাতেই নিয়ে আসবে। শুধু এটাতে একটা ছোট্ট কাজ করতে হবে, যেহেতু এটা HTML ফাইল, এর শেষে আপনাকে ধরেন আমি QR.html, আপনি সেই ওই ডটের আগে যে কোনো একটা নাম দেন যেন আপনি চিনতে পারেন, এবং এক্সটেনশন হিসেবে এটা HTML রাখে দিলে এরকম ওয়ার্নিং দেবে। জি হ্যাঁ, নোটবুকে লিখছি, অন্য জায়গায়ও লিখতে পারেন। দেখেন এরকম একটা ওয়ার্নিং দেবে, এটা কোনো কারণ নাই, আপনি ইয়েস দেবেন, বাস দেখেন এটার শেপ মানে চেঞ্জ হয়ে গেছে। এখন ম্যাজিক ডাবল ক্লিক,
আপনার পিসিতে ওপেন হবে। এটা যে কোনো পিসিতে আপনি দিলেই সে এটা ব্যবহার করতে পারবে। এটা HTML মানে ছোটোখাটো কাজের জন্য আপনি করতে পারবেন। দেখেন ডিজাইন কত সুন্দর করছে। এটা কি করবে? আচ্ছা, এখানে আপনাকে ধরেন একটা কিউআর কোড বানাবেন আপনার, ধরেন ওয়াইফাই পাসওয়ার্ড কাউরে দেবেন, তো আপনি কি করবেন? আপনি এখানে পাসওয়ার্ড বললে তো দেখতে পারবে, তো হাই লেখেন, ধরেন এটাই পাসওয়ার্ড। আপনি ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? আচ্ছা, ও মাঝখানে যে ফোটা ফোটা থাকে এটার কালার কি হবে? আমি লাল দিলাম। এবং ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? আমি ব্ল্যাক দিলাম। জেনারেট যেরকম দিছি আর কি সেই রকমই হয়েছে, এটা মানে ইয়ে করে লাভ নাই। আপনি কিউআর কোড দিয়ে মোবাইল দিয়ে স্ক্যান করেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আপনি কিউআর কোড বোঝেন না? ও জেনারেট, এই তো আরেকটা তৈরি হয়ে গেছে। এটা ইয়ে করলে আর কি এখানে যে লেখাটা আপনি হাইড করতে চান মানে কিউআর কোডের মাধ্যমে ইয়ে করতে পারবেন। আচ্ছা, এবার এটা ডাউনলোড করলেও আপনার পিসিতে ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারবেন। ওকে, হ্যাঁ, মানে এখানে যা লিখবেন আর কি, এখানে ফরম্যাটও দিছে যে আপনি কি ফরম্যাটে লিখবেন। আচ্ছা দাঁড়ান, এটা একটু স্ক্যান করেন, দেখেন এটা একটু স্ক্যান করে দেখেন তো কি হয়। তো যাই হোক, এটা মানে ডিফল্ট যে তার তাদের ইনবক্সে সরাসরি এটা চলে যাইতো, এটা সরাসরি এটা নাম্বারের সেকশনে উঠে এটা মেসেজ সেকশনে চলে যাইতো। আচ্ছা, আমাদের একটা সমস্যা সমাধান করে ফেলছি, কিউআর কোড জেনারেটে আমরা এরকম ছোটোখাটো কাজ করে নিতে পারবো। লিঙ্ক দিবেন, লিঙ্ক দেওয়া যাবে, লিঙ্ক দিবেন। ওই এটা তো ওয়ান কাইন্ড অফ ফ্রন্ট এন্ড সাইট ওয়েবসাইট হয়েছে। ওকে, আচ্ছা আমরা এখন এটা শেষ করি। এই ছোটোখাটো কাজ আমরা করে নিতে পারি। এখন আমরা কয়েক সেকেন্ডে একজন কোডার হয়ে যাব, পাইথন কোডার হয়ে যাব, মানে একজন গেম ডেভেলপার হয়ে যাব। তো সবাই একটু নড়ে চড়ে বসেন এখান থেকে। যেহেতু এত বড় একটা কাজ করে ফেলছে, তো গেম টেম তৈরি করাও ব্যাপার না। তো আমরা নতুন একটা চ্যাট নেই এবং একে জিজ্ঞেস করি, আই ওয়ান্ট টু মেক আ, হ্যাঁ পারবে, স্নেক গেম। শুধু আমি এইটুকুই লিখি। আচ্ছা আরও লিখি, এটা যেহেতু সুন্দর হবে। ইট লুক লাইক রিয়েল, হ্যাঁ হ্যাঁ বাংলাতেও লেখেন, আমি এইটুকুই দেখি। ও আমাকে, আচ্ছা ও আমাকে কি করছে, HTML-এই করে দিচ্ছে, মানে ওয়েব ব্রাউজারেই লোড হবে। তো এটা আপনি EXE ফাইল তৈরি করতে পারবেন না যদি HTML-এ দেয়। ওই জন্য ওকে পাইথন কোডে, যেমন কোনো একটা প্রোগ্রাম ডেভেলপ করতে গেলে কোডিংয়ের দরকার পড়ে, এই বিষয়ে তো কারো সন্দেহ নাই। আচ্ছা এটাতে কি দেয় আগে আমরা দেখি। আমি লিখছি যে আমি একটা স্নেক গেম বানাতে চাই, পরেরটা কি লিখছি ওটা না দিলেও হবে, আপনি এমনি, আমি বলছি যে এটা যেন দেখতে সুন্দর হয় আর কি। তো দেখি কি করে শেষ পর্যন্ত। পাবলিশ বলতে কি এইখানে এই ক্লাউডে কেউ আসলে এটা লিখে সার্চ দিলে পেয়ে যাবে আপনি যেটা। না না, এটা বাইরে কেউ ইউজ করতে পারবে না। আপনি একটা EXE ফাইল তৈরি করতে, আচ্ছা আমি দাঁড়ান, ওকে আচ্ছা এটা হচ্ছে ইরোর দেখা দিচ্ছে। এটা কি করছে, এখানে কোনো একটা ঝামেলা করছে, আমি এটা বললেই ঠিক করে দেবে। আমি এখন এটা কি দিয়ে বানাতে চাই, HTML দিয়ে না। আমি এটা যেহেতু সবার পিসিতে EXE ফাইল, তারা ডাবল ক্লিক করবে, গেম ওপেন হয়ে যাবে। তো নতুন চ্যাট নিলাম, এখানে জিজ্ঞেস করি ইউজিং পাইথন। পাইথন প্রোগ্রামিংটা হচ্ছে সহজ আর কি, এগুলোকে বলা হচ্ছে
লেভেল 3 মানে লেভেল 1 আর কি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু কিছু আছে যেগুলো বুঝতেই পারবেন না, ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে। আচ্ছা, ও আমি পাইথন দিয়ে তৈরি করতে চাইছি, ও আমাকে পুরো কোড লিখে দিচ্ছে। আচ্ছা, এরপরে আমরা কি করব? এটা হয়ে গেলে আগামীকাল আমরা হোয়াটসঅ্যাপের যে সমাধান সেইটা আমরা করব ইনশাল্লাহ। আপনার কাছে 1000 নাম্বার আছে বা 100 নাম্বার আছে, তাদেরকে একটা মেসেজই পাঠাবেন, এই কোডিংয়ের মাধ্যমে আপনি পাঠাইতে পারবেন, ইজি। আমি যেটা বলছি সেটাই এআই রে বলেন। কোনো এরর আসলে ওটা কপি করে দেন, আপনি বোঝেন আর না বুঝেন, দেখেন আপনি এমনিই বুঝে যাবেন আস্তে আস্তে। আপনি মানে কিছু একটা মানে মনের মধ্যে আবিষ্কার করে ফেলবেন যে এটা কী হবে না হবে। আচ্ছা, এই কোডগুলো দিবার পর আমাকে এখানে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছে যে কি করতে হবে তারপর। তো আমি কোডগুলো কপি করি। তার আগে এই কম্পিউটারকে জানাইতে হবে এগুলো হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেই জন্য পাইথন এখানে ইনস্টল করতে হবে। python.org ডাউনলোড ফর উইন্ডোজ। আপনার ছোটো ছোটো টুলস মানে ছোটো ছোটো অ্যাপস নিজের কাজের জন্য, টু ডু লিস্ট, এগুলো আপনি নিজে নিজে অ্যাপস তৈরি করে নিজের ব্যবহার করতে পারবেন। পুরো কম্পিউটারটাই দাঁড়ায় আছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপর, তাহলে কি এইরকম একটা তৈরি করা সম্ভব না? আচ্ছা, সব কিছু লেখার জন্য আলাদা খাতা আছে না? বাংলা ছোট থেকে বাংলা খাতা, ইংরেজি খাতা লেখেননি? ঠিক কোড লেখার জন্য আলাদা খাতা আছে। তো সেই খাতা আপনি কোথায় পাবেন? সেই খাতার নাম ধরেন, সবাই চেনে ভিএস কোড, এটা হচ্ছে কোডিংয়ের ধরেন খাতা বলা চলে, ভিজুয়াল স্টুডিও কোড। আচ্ছা, শুধু ভিএস কোড লিখলেও আসবে, আছে নাকি? আচ্ছা, নাই। ডাউনলোড, এটা আমরা কি কোডিং লেখার খাতায় ইনস্টল করতেছি। মানে এটার মধ্যে কোডিং লিখলে একটু মানে একটু ভাইব আসবে যে আপনি কিছু একটা করতেছেন, এই জন্য আপনি সাধারণ নোটপ্যাডও লিখতে পারবেন, একটু মানে শরীরের মধ্যে একটু আসবে, জোশ আসবে। আচ্ছা, এটা হচ্ছে কোডিং লেখার খাতা। তো আমরা এই কোডটা কপি করি এবং এইখানে আসি, নিউ, ক্রিয়েট ফাইল, এখানে আপনি লেখেন গেম, যেহেতু এটা পাইথন কোড ডট পাই। এখন আমাকে বলছে কোথায় এটা সেভ করবেন, আমি ডেস্কটপে সেভ করতে চাই। ওকে, ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা এখানে পেস্ট করলাম। এখন যদি এটা আমি রান করি, কাজ হবে না, কারণ এ খাতাও জানে না আসলে এটা আমি কি লিখছি। তো একেও জানাতে হবে এটা আমি পাইথন লিখছি। তো এই নিচে এক্সটেনশনে এসে পাইথন, ওকে। আমাদের এখানে আরও কিছু নির্দেশনা দিছিল আর কি, দেখেন এখানে কিছু একটা বলেছিল। তো আমাদের বলছে রিকোয়ারমেন্ট, ইউ উইল নিড টু ইনস্টল পাইচার্ম ফার্স্ট। তো এটা কি করতে হবে? কপি করে আমি যদি এখান থেকে টার্মিনাল ওপেন করি, আচ্ছা মাথার উপর দিয়ে যাচ্ছে অনেকের, এই আপনাদের কোডিং বোঝার দরকার নাই। দেখেন এটা মনে হয় এরর আসবে, এরর আসছে, হলো না। কেন আসলো এরর আমিও জানি না, আমিও তো কোডিং বুঝি না। দেখেন এখানেই পেস্ট করলাম। আচ্ছা, এখানে আমার কি, আমার হচ্ছে ফ্রিজে ইউজের যে ছিল সেটা নাই, শেষ। এখন এটা আমরা যে কোনো এআই দিয়েই করে নিতে পারি। এই সমস্যাটার সমাধান আমাদের তো করতে হবে। তো এখানে আমরা এটা পেস্ট করলাম, দেখি কি বলে। আমাকে দেখেন দিচ্ছে, আমাকে পাইথন ভার্সনটা দেখতে বলছে। তো আমি এখানে ক্লিক করে পাইথন ভার্সনও আচ্ছা খুঁজে পাইনি। তো আমরা ভালো হয় এটা কেটে দিই, দিয়ে আবার অন করি। হ্যাঁ,
আচ্ছা, এবার এবার পাইছে। এবার যদি আমরা আগেরটা রান করি, এবার কাজ হচ্ছে। আচ্ছা, একটু পর আমরা গেম শুরু করব। ওকে, সব ঠিকঠাক আছে। এখন আমি রানে ক্লিক করি, পুরো কি গেম তৈরি হয়ে গেছে। মরে গেলাম। আচ্ছা, খুব স্পিড দেখাচ্ছে। এখন আমি বলি, আচ্ছা কিউ, এটা খুব একটা প্রফেশনাল হয়নি। আমি এখন ওই কোডটাই এখানে দিয়ে বলি, কই ছিল, মেক ইট অ্যাট্রাকটিভ, আর কি ক্লিন ইউআই ইউএক্স। ইউআই ইউএক্স বলতে হচ্ছে গ্রাফিক্যাল ইন্টারফেস, আর হচ্ছে গ্রাফিক্যাল এক্সপেরিয়েন্স। মানুষ যে ঢোকার পরে যে ওইটা ওয়েবের ভাষায়, মানে মানুষ ঢোকার পরে যে মানুষ কীরকম এক্সপেরিয়েন্স পাবে, ওই ইন্টারফেসটা কীরকম হবে, এরকম আর কি লিখলাম। আর কি বলি, আচ্ছা অ্যাড, আচ্ছা যেটা যেটা হোক লিখে ফেলছি। আমি মোর ফিচারগুলো অ্যাড করতে বলছি, ও এখন বলছে ওকে ঠিক আছে। আচ্ছা, হোয়াট উই উইল ইমপ্রুভ, ও কী ইমপ্রুভ করবে এই গেমের ওপর। তো ও সব কিছু দেখে দিচ্ছে, সব কিছু ইমপ্রুভ করে আমাকে আবার কোড দিচ্ছে। চ্যাট জিপিটিও পারে, ওটার লিমিট শেষ হয়ে গেছে। তো আমরা তো এর নাম কম জানি না। প্রথম কোশ্চিন আটকে যাবে। প্রথম আমার এটা আজকে চ্যাট জিপিটি আমি ইউজ করিনি, ওই জন্য আজকে এটাতে মানে কি বলে, মানে প্রথম যে 10টা বা কয়েকটা কোশ্চিন ফ্রিতে দেয় সেই সুযোগটা আমি নিচ্ছি। কপি। এখন আমি এই কোডটা ডিলিট করে দিয়ে পরেরটা চ্যাট জিপিটি থেকে যেটা নিচ্ছি সেটাতে পেস্ট করলাম। এখন আমি আবার রান করি। রান করার জন্য এইখানে ক্লিক করলেই হবে। আচ্ছা, এরর দেখাচ্ছে। আচ্ছা, কী এরর দেখাচ্ছে আমিও জানি না। ধরেন মানে কোনো একটা সমস্যা হইতে গেলে সমাধান তো করতে হবে। ও আমাকে কি বলছে, রান স্ক্রিপ্ট টাইম। আচ্ছা, কি করতে হবে, সলিউশন অপশন 1। আচ্ছা, আমাকে এটা কি কিছু একটা করতে বলছে, আমরা দেখি। স্নেক গেম ওপেন হয়ে গেছে। আমরা যদি এখন প্রেস এনি কি টু স্টার্ট, যে কোনো কি প্রেস করলেই গেম স্টার্ট হয়ে যাবে। তবে এটা এত ফাস্ট। এখন খেলতে খেলতে আমাকে ভালো লাগতেছে না, মনে হচ্ছে যে এই গেমটা একা একাই খেলবে। আমি এখন গেমটা হ্যাক করতে চাই। তো এখন কি করা যায়, যে মেক ইট প্লে। আচ্ছা, আমি বলি যে ওটা নিজে নিজেই খেলবে, এরকম একটা কিছু করে দাও। হ্যাঁ, না না, ওয়েব সিরিজ ওগুলো দেখি না। আচ্ছা, এটা কি যে হলো, আটকে গেছে। আচ্ছা, এখন আপনাদের একটা ম্যাজিক দেখায়। আচ্ছা, ম্যাজিক বলতে কি, সবাই ক্লাসরুমে যান। হ্যাঁ হ্যাঁ, করতে পারবেন, শুধু মনের মধ্যে গিয়ে থাকতে হবে। আচ্ছা, 23 হোক। সবাই পিসিতে ক্লাসরুমে যান।
ওকে, আসছেন? এটা সবাই ডাউনলোড করে যে EXE ফাইলটা আছে সেটাতে ডাবল ক্লিক করেন। হ্যাঁ, জিপ ফাইলটা আনজিপ করেন, তারপরে ডাবল ক্লিক করেন। হ্যাঁ, জিপ ফাইল আনজিপ করার পরে যেটা আসছে সেটাতে ডাবল ক্লিক করেন, দেখেন কি হয়। করছেন? কাজ করতেছে না? ঠিক আছে, আর করিয়েন না। ওকে, লোডিং নিচ্ছে না? সবাই করছেন? ঠিক আছে, আনজিপ করে সবাই একটা করে ক্লিক করেন, তাহলেই হবে। ওকে, ঠিক আছে, ওটা মানে স্কিপ করে দিয়ে করেন, মানে ওটা যে কোনো না হলে। আচ্ছা, কি যার যার আসছে না মানে তার করার দরকার নাই। ডাবল ক্লিক, বেশি ক্লিক করার দরকার নেই, একটা দুইটা ক্লিক করলেই হবে। আচ্ছা, এখন ডিসপ্লের দিকে দেখেন। দেখেন তো এগুলো কাদের স্ক্রিন? কারো পিসি বন্ধ করে দিলাম? আচ্ছা, ওকে, দেখেন কার পিসি বন্ধ হয়ে গেছে। আচ্ছা দাঁড়ান, আমি একটা পিসি বন্ধ করে দিচ্ছি। দেখেন, এটা কার? এটা বন্ধ করে দিলাম। ওকে, আচ্ছা, রেস্টার্ট দিয়ে দিলাম। ওকে, দেখেন হয়ে গেছে। ওকে, দেখছেন? এর দ্বারা আমার ক্লাসের একটা ছিল যে ডিজিটাল লিটারেসি। আপনারা এরকম কত অ্যাপস ইনস্টল করে রাখছেন, পারমিশন দিয়ে রাখছেন। আমাকে কি কোনো পারমিশন দেওয়া লাগছে? এটাতে ক্লিক করার পর এমনি কাজ করেনি, হয়তো অ্যাপসের কোনো সমস্যা। আমি আপনাদের স্ক্রিন দেখতে পাচ্ছি, সবার স্ক্রিন দেখতে পাচ্ছি, শুধু একটা ক্লিক করছেন। আমি যদি বলতাম যে এটাতে ক্লিক করেন, ওই 200 টাকা করে জন্মদিনের টাকা দিচ্ছে ইউনূস সরকার, তাহলে তো আমার এত কিছু বলাও লাগতো না। গুগলে আপনি কখন ক্লিক করে বসে থাকতেন। তো এটার দ্বারা কি বুঝালাম? এটা কিন্তু পুরো তৈরি AI দিয়েই। তো যাই হোক, এটাতে কাজ করে না। পুরো ডিসপ্লে আপনার পিসিতে ব্যাকগ্রাউন্ডে কি কি চলছে, কোন কোন অ্যাপস রানিং আছে সেটাও আমি দেখতে পারবো। দেখেন, একটাতে যদি যাই, এটাতে যদি যাই, এটা কার? কন্ট্রোল করা, দেখেন আমি পুরো পিসি আপনার অফ করে দিচ্ছি, আর আমি এটা কন্ট্রোল করা কত? আপনার পিসি অফ করে দিচ্ছি, এটা কার? দেখেন ব্যাকগ্রাউন্ডে কত কি অ্যাপস চলছে আমি সবগুলো দেখতে পাচ্ছি, ইভেন্ট আইডি সব কিছু আমি দেখতে পাচ্ছি। আপনাদের কি কোনো বোঝার ক্ষমতা আছে? আপনার কাছে আপনিই চালাই যাচ্ছেন, কোনো স্লো করবে না, কোনো কিছুই করবে না, তারপরেও দেখেন চলে আসছে। দেখেন কতগুলো পিসি, প্রায় 82টা পিসি। 82টা পিসি, এক একজন দুইবার করেও কানেক্ট হয়েছে, এই জন্য 82 দেখাচ্ছে। এখন এটা আপনার মানে কেটে দেওয়ার কোনো ওয়ে নাই না, যদিও আমি এটা মানে ইয়ে করে দেবো, সমস্যা নাই। তো ঠিক এইগুলো কাজও কি AI দিয়ে করে নেওয়া সম্ভব? দেখেন যতগুলো পিসি কানেক্ট হচ্ছে আমি সব পিসিই দেখতে পাচ্ছি। ইন্টারনেট আর কি ইয়ে করতে হবে। আচ্ছা, ওকে, সবাই পিসি রেস্টার্ট দেন, সবার পিসি রেস্টার্ট দেন, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, কারোটা আমি নিজেই করে দিই।
ঠিক আছে, আমি এর দ্বারা বুঝালাম ভাই, মানে অচেনা কাউকে বা একে আপনি কি ধরেন আপনি নামাইছেন ক্যালকুলেটার অ্যাপ, এখন আপনার থেকে পারমিশন চাচ্ছে গ্যালারির। আরে ক্যালকুলেটার অ্যাপসের গ্যালারির পারমিশন নিয়ে হাতে কী করবে? এরকম আপনারা দেখেন না অনেকে অ্যাপস, দরকার নাই হুদাই পারমিশন অ্যালাউ অ্যালাউ করেন না। তো দেখেন এটাতেই এত কিছু করা যায়, তাহলে ওটাতে কি করা যায়? আপনার কল লিস্ট সব দেখা যাচ্ছে। হুম, টাস্ক ম্যানেজার থেকে অফ করে দিলে সমস্যা নেই, দেন অফ করে দেন। হ্যাঁ, হবে না আর। আচ্ছা যাই হোক, এখন আমরা এটা ক্লোজ করি, আমরা কাজে ফিরি। তো এটা ছিল হচ্ছে যে আপনারা যেন অজানা অচেনা কাউরে এরকম পারমিশন না দেন, ঠিক আছে? আচ্ছা, এটা ক্লোজ করে দিই। এখন একে যেহেতু আমরা বলেছিলাম যে এই সাপ আমাদের খেলতে ইচ্ছা করতেছে না, এই সাপ নিজে নিজেই খেলবে, তো এরপরে রেসপন্স বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা আমি কোডটা কপি করে নিয়ে আসি, নিয়ে এসে একে আবার দেই এইভাবে। এখন সে নিজে নিজেই এই গেমটা সাপ তার নিজে নিজেই খেলবে। Snake will automatically play by moving toward the food and avoid basic collision, মানে ধাক্কা ধুক্কি খাবে না আর সরাসরি সে নিজের মতো করে খেলতে থাকবে। তো দেখি কি খেলে। ওকে, সব কমপ্লিট। আমরা এটা ডিলিট করে দিয়ে নতুনটা পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস সেভ। এখন এটা আবার রান করি আমরা। আচ্ছা, এখান থেকে রান করি। আচ্ছা, এরর আসছে, এই এররটা আমরা দেখাই। কি এরর? সলিউশন 1, ওকে, সাপ একাই খেলতেছে। তো চাইলে এরকম আপনি নিজে নিজে মজা করতে পারেন, নিজে নিজে এরকম গেম ডেভেলপ করে দেখেন একাই খেলতেছে। তো সুন্দর ডিজাইন, আরও আপনি ডিজাইন চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, আপনি এই EXE ফাইল তৈরি করতে পারবেন। আচ্ছা, এটা তো ভিডিও হচ্ছে। হ্যাঁ, জি, ও ঠিক, মনে হয় যেন বুঝতে পারেনি, মানে কনটেক্সটের বাইরে ছিল। আচ্ছা, এখন আসেন। আচ্ছা, সময় শেষ। আজকে গরুর মাংস নাই, দেরিতে গেলেও সমস্যা নাই। এমনি ঠিক হয়ে যাবে, একটু অপেক্ষা করেন। আচ্ছা, তো আমরা কি এরকম ছোটোখাটো গেম নিজের, যেমন ধরেন আমি এখন এটা থেকে ChatGPT থেকেই আমার নিজের জন্য একটা টু ডু লিস্ট বা এরকম কি সমস্যা আছে আপনারা আজকে এটা আইডেন্টিফাই করবেন যে এইগুলো কাজের জন্য আমাদের, ছোটো ছোটো কাজের জন্য আমাদের বিভিন্ন অ্যাপসের দ্বারস্থ হতে হয়। তো সেই ছোটো ছোটো কাজগুলো আমরা নিজে নিজে কীভাবে তৈরি করে একটা মানে ওই জগৎটা একটু এক্সপ্লোর করে আমরা দেখতে চাই। আপনি হচ্ছে এই 3 মাস বা 1-2 মাসে ভালো কোডার বা ডেভেলপার হতে পারবেন না। নিজের কাজের জন্য, যেহেতু জেনারেটিভ AI বলতে কি NLP, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস, তো এটার মানেটা কি? আপনাকে কি কোডিং জানতে হবে না, আপনি স্বাভাবিক যে কথা বলেন সেই কথা দিয়েই আপনি কোডিংয়ের মতো বড় বড় কাজ করে ফেলতে পারবেন। AI এর মেইন থিমই হচ্ছে এইটা, AI আসছে এইটা এই জন্য। তো আপনাকে এই জন্য কোডিংয়ের ভাষা বুঝতে হবে না, কিচ্ছু বুঝতে হবে না। আপনি আপনার কথা, আমি এইগুলো যে তৈরি করছি, আমি কি আমার শুধু মনের ভাব আমি প্রকাশ করছি, আমি বলে ফেলছি, যা আমার মাথায় আসছে সেটা আমি লিখে ফেলছি। আমার এরর হয়েছে, আমি কি আইডেন্টিফাই করতে গেছি ওটা কি এরর হয়েছে।
আমার মানে বলেন। হ্যাঁ আছে। এটা হচ্ছে আপনি কি বলে টিম ভিউয়ার অথবা এনিডেক্সের মাধ্যমেই করতে পারেন, অথবা আপনি গুগল রিমোট ডেস্কটপ আমি যেটাতে করলাম। জি বুঝলাম না। আপনারা লুকে কার দেখতে চান? এগুলো খারাপ কাজে তো ইউজ করা যাবে না, ওই জন্য দেখেন রিমোট ডেস্কটপ আপনার। আমি কি করি যখন কোনো কাজে ব্যস্ত থাকি, আমি আমার পিসিকে আমার ফোন দিয়ে কন্ট্রোল করি। যেমন কোনো কাজ, ছোট কাজ আটকে আছে, তখন আমি অ্যানিডেক্সের মাধ্যমে করলে আইডি অনেক ঝামেলা। একই জিমেইল আমার পিসিতেও লগ ইন করা আছে, আমার ফোনেও লগ ইন করা আছে। শুধু পিসিটা কেউ আমার বাসার যে আমি কাউকে শুধু বলি সুইচটা অন করে দিয়ে চলে যাইতে, পাসওয়ার্ড থাক সব থাক আমি খুলতে পারি। তো তো সেই জন্য আপনাদের কি ক্রোম রিমোট ডেস্কটপ, ক্রোম রিমোট ডেস্কটপ এইটার ব্যবহার করতে হবে। তো দেখেন, আচ্ছা ওই ক্লাসে ক্লাস চলছে, না হলে ওই ক্লাসের মনিটরও আমি এখান থেকে কন্ট্রোল করতে পারতাম। এই গুগল রিমোট ডেস্কটপের কাজ হচ্ছে, না না এটা ফোনে থাকে, যে শাওমি ফোনগুলোতে এটা ডিফল্ট আইআর সেন্সর দিয়ে থাকে। না না, যে কোনো ফোনে হার্ডওয়্যার, ওই লেভেলের হার্ডওয়্যার তো থাকতে হবে, তারপর না আপনি সফটওয়্যার তৈরি করতে পারবেন। তো দেখেন এই রিমোট ডেস্কটপ, ক্রোম রিমোট ডেস্কটপ, এটা আপনার ব্রাউজারে সার্চ করেন, এই রকম ইন্টারফেস আসবে, অ্যাক্সেস মাই কম্পিউটার। এখানে আপনার ব্রাউজারে যে লগ ইন থাকবে, ঠিক সেটা আপনার ফোনেও থাকতে হবে। তো আমি আমার ফোন থেকে যাই, এই আপনাকে স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন দিতেই থাকবে। দেখেন এখানে ইনস্টল করতে বলছে, আমি এখানে ক্লিক করলে মানে স্টেপ বাই স্টেপ দেখাবে। ভাই আমি চাই আপনাদের ভিতর থেকে কিছু বের হয়ে আসুক, যে আপনি এতদূর পর্যন্ত আসছেন কিন্তু মানে আটকে গেছেন, তখন সাহায্য করলে আপনি এটা নিতে পারবেন। কিন্তু এখন যদি আমি একটা বিরাট বিষয় নিয়ে আলোচনা করি, অর্ধেক বুঝবেন না। অতএব আপনার নিজে চেষ্টা করে কোনো একটা নিজে কিছু একটা করার চেষ্টা করেন, এটা চাই। আচ্ছা আমার ফোন থেকে কন্ট্রোল করা যায়, আমি খুঁজে পাচ্ছি না আর কি। ওই রুমে ক্লাস চলছে। আগামীকাল আমরা হোয়াটসঅ্যাপের এই সমস্যাটা সমাধান করব। দেখেন এই তো আমার ফোন থেকেও দেখা যাচ্ছে, আমি ডাবল ক্লিক করলে, একটা ক্লিক করলে সব কিছুই আমি ফোন থেকেই করতে পারবো। ক্রোম রিমোট ডেস্কটপ, এটা স্বাভাবিক অন্যান্য অ্যাপসের মতো, আপনি এমনিই দেখতে পারবেন। মোবাইল থেকে, এই তো আমার মোবাইল থেকে দেখেন, পুরো পিসি আমার স্ক্রিন টাচ, পুরো পিসি আমার স্ক্রিন টাচ হয়েছে। আমি এরকম টাচ করে কাজ করি পিসি। আমি পুরো পিসির ডিসপ্লে এরকম জুম ইন জুম আউট করে কাজ করতে পারি, প্রোটেক্ট করে কাজ করতে পারি। হ্যাঁ হ্যাঁ, ওই স্ক্রিনে যে আসে সে দেখতে পারবে কি কি কাজ করতেছে, এটা দেখতে পারবে। না এটা আমার ওই পিসিতে আর কি। ফোনে রিমোট ডেস্কটপ লিখে সার্চ করেন প্লে স্টোরে, যে ক্রোম রিমোট ডেস্কটপ। বলেন। আমি এর থেকে সব কিছু করতে পারতেছি। পিসি শাটডাউন করে আমি দিচ্ছি, বন্ধ হয়ে যাচ্ছে এখান থেকেই। পরের দিন আবার কাউরে ফোন দিয়ে বলছি যে পিসিটা অন করে দাও। এই তো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোথায়? বোঝা যায় না কি বললেন? ভিডিও তো আমি এখানেই রেখে যাই।
আপনারা ভিডিও খুঁজে পান না, আমি তো এখানেও